রাস্তার বেহাল দশা, যত্রতত্র বড় বড় খানাখন্দে ভরা। যে কোনো মুহূর্তে চোখের নিমিষে ঘটে যেতে পারে বড় কোনো বিপত্তি, আর তাই সেই গর্ত ঢাকতে ফেলা হয়েছে ইটের টুকরো। কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুলিশ ফাঁড়ি মোড় সংলগ্ন এলাকায় এই মিলিটারি রোড দিয়ে দিনে বহু সংখ্যক গাড়ি অনবরত যাওয়া আসা করছে। আর সেই রাস্তার গর্ত ঢাকতে রাস্তার মেরামতির বদলে রাস্তায় যত্রতত্র ভাঙা অংশে ফেলা হয়েছে ইটের টুকরো। সেই যে ইটের টুকরো, সেখান থেকেই ইটের টুকরো পড়ে থাকার জন্যই ঘটে বিপত্তি। গতকাল রাতে একটি লরি যাওয়ার সময় গাড়ির চাকার নিচে একটি ইটের টুকরো পড়ে গিয়ে ইট ছিটকে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে গুরুতরভাবে আহত করে। তাদের মধ্যে একজন ছিল বছর 14-র এক বালক। তাকে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের সূচনা করেছেন, আর তার মধ্যে অন্যতম এই প্রকল্প পথশ্রী। আর এই প্রকল্পের সুবাদে রাস্তার বেহাল দশা সংস্করণ থেকে শুরু করে পথচারীদের সুবিধার্থে রাস্তা মেরামতের জন্য কর্মসূচি নেওয়ার কথা, অথচ দিনে দিনে রাস্তার অবস্থা হচ্ছে খারাপ। রাস্তার এই একাধারে অস্থায়ীভাবে একটি ভ্যাট জমে অস্থায়ীভাবে বানিয়েছে। এলাকার সমস্ত নোংরা আবর্জনা সেখানে জমা হচ্ছে। আর একদিকে রাস্তার অর্ধেক অংশ প্রায় এর জেরে বন্ধ হয়ে গিয়েছে। আরেকদিক যতটুকু অংশ বাকি রয়েছে সেই অংশ রয়েছে বড় বড় গর্ততে ভরা। সেই গর্তে বড় বড় ইটের টুকরো, খোয়া, পাথর এগুলোকে ফেলা হয়েছে সেই গর্ত ঢাকতে। অথচ সেই ইটের টুকরোগুলোর উপর দিয়ে যখন গাড়ি চলা আসা করছে, সেই সময় কিন্তু গাড়ি যাওয়া আসার সময় অধিকাংশ সময় গাড়ি উল্টে যাওয়ার একটা সম্ভাবনা যেমন একাধারে থাকছে বলে অভিযোগ স্থানীয়দের, তেমনি এলাকার এক বৃদ্ধা বাড়ির সামনে বেরোলে গাড়ির চাকায় ছিটকে এসে ইটের টুকরোতে গায়ের একাধিক জায়গায় আঘাত লাগে। আর এর পাশাপাশি এলাকার একটি বাচ্চা বাড়ি থেকে ফেরার সময় কিন্তু তার দিকেও কিন্তু ছুটে আসে ছিটকে আসা গাড়ির চাকায় লেগে ছিটকে আসা ইটের টুকরো, সেও গুরুতরভাবে আহত হয়। তবে কবে রাস্তার এই হাল ফিরবে, এখন সেদিকে যেমন তাকিয়ে আছে এলাকার মানুষেরা, তেমনই কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার মানুষদের এবং পথচারীদের। আতঙ্কিত এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় এমনকি ঘরের দুয়ারে দাঁড়াতেও ভয় পাচ্ছে এলাকার একাংশ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আমি এদিক ওদিক তাকিয়ে দেখেছি কোনো গাড়ি টাড়ি নেই, তো আমি রাস্তা পার হয়ে ওপারে গেছি। এর মধ্যেই ফটকা একটা লরি ঢুকে না ওই ঘর উপর দিয়ে দৌড়ে গেছে, খুব জোরে গেছে তো, আর ধাম করে ফেটে উঠেছে। হ্যাঁ, আর আমি বুঝতে পারিনি আমার কপালে যে লেগেছে। আমি বসে পড়েছি, আমি আর উঠতে পারছি না। ওই ইটের টুকরোগুলো ছিটে এসছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার অবস্থা কবের থেকে এইভাবে পড়ে আছে। আর খোয়াগুলো বলে ফেলেছে, মনে হয় আজকালের মধ্যে বলে ফেলেছে। মানে আগে আরো বড় বড় গর্ত ছিল। হ্যাঁ, বিশাল বড় বড় গর্ত। অনেক দিন থেকে, হয়তো 6-7 মাস হয়ে গেল রাস্তাটার অবস্থা এরকম। যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে, যখন তখন। আজকে একটা টায়ার বাস্ট হয়ে এখানে একটা বাচ্চা এবং একজন বয়স্ক মহিলা প্রচণ্ডভাবে ইনজুরি, পাথর ছিটকে তাদের গায়ে রক্তারক্তি অবস্থা। কজন? দুজনের অবস্থা এরকম হয়েছে। রাত্রিবেলা এখানটায় রাস্তা দিয়ে আসছিল বাচ্চাটা, আর ভদ্রমহিলা এখানটায় দাঁড়ানো ছিল। একদম পুরো বিচ্ছিরি অবস্থা এই রাস্তাটার জন্য। রাস্তাটা ইমিডিয়েট ঠিক করা দরকার, নয়তো আমরা এরপরে অন্যরকম ব্যবস্থা নেই। রাস্তা একদম পুরো গর্ত ছিল, কোনো যানবাহন যেতে পারছিল না। যখন তখন টোটো অটো উল্টে যাচ্ছিল, যার জন্য এইগুলো কোনো পাড়ার লোকেরা ফেলেছে রথটা যাওয়ার জন্য। এতে তো অসুবিধা হচ্ছে, যে কোনো মুহূর্তে অসুবিধা হতে পারে, হচ্ছে তো। আজকে তো হলো এরকম, রাস্তা ঠিক করছে না, রাবিশ ফেলেছে। ও দিদার বাড়িতে এসেছিল, দিদার বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় ঘটনা ঘটে। ওর বক্তব্য অনুযায়ী যেটুকু আমরা শুনেছি, এখান থেকে গাড়িটা যাওয়ার সময় গাড়িটা কোনো প্রকারে সেটা টায়ার বাস্ট করে যায়, যে কোনো ঘটনায় ওই ইট ছিটকে এসে পুরো শরীরে, মুখে তো পুরো অনেকটা লেগেছে এবং পুরো শরীরেই আহত হয়ে যাচ্ছে। এ তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, সকলেই দেখছে। হ্যাঁ, কিন্তু এর তো কোনো সংস্কার কোনো কিছু হচ্ছে না। এখানে এইভাবে গাড়ি ঘোড়া যাওয়ার সাথে তো কোনো মানে হামেশাই এরকম অনেক অসুবিধা। আমরা তো ম্যাক্সিমাম টাইমে এখান দিয়ে যাওয়া আসা করি। হ্যাঁ, ঠিকমতো যাওয়া যায় না, ঘুরে যেতে হয়, যেতে হয়। হ্যাঁ, গাড়ি ঠিকমতো এত বেকায়দায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অনেক রকম প্রবলেম। এই আর একদম মোড়ের মাথায় যে অবস্থাটা হয়ে রয়েছে, আপনারা দেখলে ওই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে অবস্থা হয়ে রয়েছে। মানে যখন তখন হয়তো এখান থেকে গাড়ি বেরোতে গিয়ে হয়তো কোনো স্লিপ কেটে অন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।